হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা। আজকে ঘুম থেকে উঠেই দেখছি স্নিগ্ধার পাপা চলে এসেছে, কারণ ওর ছিল কালকে নাইট ডিউটি। সকাল সকাল বেল বাজছে, তো আমি জানি দুধ দিতে এসেছে। গেট খুলে দেখছি স্নিগ্ধার পাপা এসেছে। তো যাই হোক, ও মর্নিং না, নাইট ডিউটি করে এসেই আগে এসেছিল ছাদে। তো আমাকে বলছে ছাদে গিয়ে দেখো কত ফুল ফুটেছে। তো স্নিগ্ধাকে ম্যামের কাছে পড়তে বসিয়ে দিয়েছি। ম্যাম আজকে সকালে এসেছে পড়াতে, আর আমি ছাদে এসে তো আমার মন পুরো খুশি হয়ে গেছে, কারণ এই গাছগুলোতে কয়েকদিন হলো ফুলই ফুটছিল না। কারণ এত পরিমাণে গরম আর রোদ ছিল, যতই গাছে জল দিই, যতই সার দিই, কিছুতেই ফুল ফোটাতে পারছিলাম না। মাঝখানে তো কলিগুলোকে আমরা ভেঙে ভেঙে ফেলেও দিয়েছিলাম এত রোদ গরমের জন্য। তো এখন দেখছি আস্তে আস্তে একটু করে ফুল ফুটছে। আর আমার যে এই যে ছোট্ট ছাদ বাগানটাতে দেখো, এইটাতে এত ফুল ফোটে যে কিছুদিন পর গেলে, মানে বর্ষার সময়টা, আমার সিংহাসনে ফুল রাখার জায়গা থাকবে না, এত ফুল ফোটে। আর এখন কিন্তু প্রত্যেক দিন 6টা 5টা এইরকম করে জবা ফুল ফুটছে। তো প্রথমে তো জবা ফুল তুলে নিলাম, তারপরে এখানে জুঁই ফুল তুলছি। জানি না এবার কেন বেল ফুল ধরতে, মানে বেলি ফুলগুলো ফুটতে এত সময় লাগাচ্ছে। এবার জুঁই প্রচুর ফুটছে। তারপরে এখানে আমার কতগুলো নয়নতারার গাছ আছে অনেক রকমের, সেগুলো তুলে নিলাম। একটু বেগুনি কালারের আছে, এটা একেবারে পিঙ্ক কালারের, মানে এত সুন্দর এই কালারটা দেখে, যেই রকম কালার দেখছো সেই রকমই কিন্তু কালার। তারপরে সাদা কালার, মানে মোটামুটি অনেক রকমের কালারই আছে। আর একটা কালার লাগিয়েছি, যখন ফুটবে তোমাদের দেখাবো। একেবারে পদ্ম ফুলের যে কালারটা হয় সেই রকম কালারের নয়নতারা ফুলের গাছ লাগিয়েছি। তো 4 রকমের নয়নতারা ফুলের গাছ আছে আমার কাছে কিন্তু। তো দেখো এখানে এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। এবার যাব ঘরে। আর আজকে স্নিগ্ধার পাপার তো সকাল সকাল আসার কথা ছিল না, ওর আসার কথা ছিল বিকেলবেলা বা সন্ধেবেলা। কিন্তু যাই হোক, আবার নাইট ডিউটি আছে, যার জন্য সকাল সকাল চলে এসেছে। কি আর করার। তো আমি কিন্তু রাত্রেবেলায় প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে আজকে হেনা করব। এবার ও চলে এসেছে, তার জন্য তো আর চেঞ্জ করে লাভ নেই, রান্নাটা একটু লেট করে করব, কিন্তু হেনাটা আজকে আমাকে করতেই হবে। কারণ অনেক কিছু আমি এক্সট্রাভাবে কিনে বা সব কিছু তুলে রেখেছি। তার মধ্যে যেমন অ্যালোভেরা, কালকে বিকেলবেলায় অ্যালোভেরাটাকে তুলে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি সকাল সকাল আমার খুব একটা ছাদে যাওয়াও হয় না, আর অ্যালোভেরা দেওয়াও হবে না। আর তোমাদেরকে হয়তো 10-15 দিন আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম হেনার সঙ্গে আমি অ্যালোভেরাটা দিয়ে আমার চুল কতটা সিল্কি আর সুন্দর হয়েছিল। তো এবার থেকে তো ভেবেছি, যেহেতু আমার ছাদে প্রচুর অ্যালোভেরার গাছ আছে, তো এরপর থেকে যখনই আমি হেনা করব অ্যালোভেরা তো দেবই। তো আজকে 3টে কি 4টের মতো অ্যালোভেরা আমি তুলেছিলাম, আর সঙ্গে দিয়েছি কারি পাতা। তোমরা হয়তো ভাববে যে কি করছে, কারি পাতা আবার মাথায় দেবে। তোমরা কখনো দিয়ে দেখবে বা ইউটিউবে একটু সার্চ করে দেখবে যে কারি পাতা চুলের জন্য কতটা হেলদি। তো এখানে একটু কারি পাতা নিয়ে নিয়েছিলাম, আমি না একটু বেশি করেই নিয়েছিলাম। আর এখানে দিয়ে দেবো আমলকি। আমি 100 গ্রাম আমলকি শুধু মাথায় দেওয়ার জন্যই কিনেছিলাম, কারণ আমলকি খেতে ভালো লাগে, কিন্তু খাওয়ার থেকে আমি মানে মাথায় দেবো ভেবেছিলাম, যার জন্য 100 গ্রামের মতো আমলকি কিনে এনেছিলাম। তো এত কিছু জোগাড় করে ফেলেছি, এবার হেনাটা তো লাগাতেই হবে, না হলে সব কিছু নষ্ট হয়ে যাবে। তো দেখো এখানে সুন্দর করে সব কিছু কেটে নিয়েছি। একদিকে আছে অ্যালোভেরা, একদিকে আছে কারি পাতা, আর একদিকে আছে আমলকি। এগুলো এখন সবগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, মানে সুন্দর করে একেবারে একটু বেশিক্ষণ ধরে পেস্ট করে নেব, যাতে কোনো দানা না থাকে। যেহেতু আমলকি আছে, কারি পাতা আছে, সেগুলো যাতে দানা না থাকে একেবারে পেস্ট করে নেব। দরকার হলে একটু জলও দেব। তোমাদের পাড়ার মানুষগুলো নাম রাখা আজকে সারাটা দিন আমাদের এখানে মিছিল মিটিং এইসব হয়েছে, কারণ আজকেই লাস্ট। তো এখানে স্নিগ্ধার বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, জানি না ও কী করছিল, আমি ভুলেও গেছি। আর আমি এখানে এই যে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, মনে হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করেছি। তো এখানে এই যে দেখো হেনাটা ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আজকে আর ডিম বা সেরকম কিচ্ছু দিইনি, শুধু যতটুকু দেখলে কারি পাতা আর আমলকি, আর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে অ্যালোভেরা। তো এই 3টে দিয়েছিলাম, আর সঙ্গে জল দিয়ে ভালো করে হেনাটাকে গুলিয়ে নিয়েছি। এইবার মাথায় লাগাবো।
এটা পুরো মাথায় লাগিয়ে নিয়েছি, আর লাগানোর পরে এই অবস্থা। যেহেতু ওর মধ্যে আমলকি ছিল, একটু কারি পাতা ছিল, একটু না অনেকটা পরিমাণেই ছিল, যার জন্য এখান থেকে টপ টপ করে পড়ছে। এবার কোনো প্রবলেম নেই, কিছুক্ষণ থাকবে, অনেকক্ষণ থাকবে, রান্না করব। আর রান্না করার আগে মাথায় একটা গামছা না হলে একটা কাপড় পেঁচিয়ে নেব। ক্যারি ব্যাগ দিলেও হয়, কিন্তু এমনিতেই গরম, তার মধ্যে আরও বেশি গরম লাগবে। আমার ভুলগুলোর অবস্থা একদম প্রচুর হয়ে গেছে, এগুলোতে একটু পড়েছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। এখন রান্না করবো। আজকে রান্নার মধ্যে অনেক কিছু আছে, ডাল, ফুলকপি আলুর রসা, করলা ভাজা, করলা না, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর হচ্ছে মাছের সর্ষে বাটা, সব কিছু করবো। বেশি টাইম লাগবে না, এই যেগুলো দিয়ে একটু করে পড়ছে। জানি না কেন জলটা হয়তো জল বেশি হয়নি, ওই আমলকির রসগুলো বা হবে কিছু একটা। আর আজকে আর হেনাতে আমি ডিম দিইনি, কারণ এমনিতে অনেক কিছু দিয়েছি, তো ভাবলাম আর ডিম দেবো না, যার জন্য ডিম ছাড়া দিয়েছি। দুটো ডিম দিলে ভালো হতো, ডিমের সাদা অংশ দিলে ভালো হতো। যাই হোক, দিলাম না। আর এই মাসে আর করবো না, এই মাসে এইটুকুই শেষ। মানে এই হেনাটা এই মাসে করলাম। এই যে এখান থেকে না একটু করে পড়ছে রসগুলো, এখানে একটা কাপড় বিছিয়ে নিই না, সরি, কাপড় লাগিয়ে নিই মাথায়। এই যে এখানে 3টে পুঁটি মাছ এনেছে, একেবারে বড় বড়, এগুলো জাপানি পুঁটি বলে হয়তো। এদিকে রুই মাছ আছে, কিন্তু রুই মাছ থেকে যাবে। এই পুঁটিগুলো মানে ফ্রিজে রেখে খেলে খুব একটা ভালো লাগে না, তাও একটু ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ এই মাছগুলো না নরম হয়ে যায়। আর এখন এমনিতেই গরম, এখন ওই 12টার মতো বাজে, আমি একটু দেরি করে রান্না করব, যার জন্য একটু টাইম ফ্রিজে রেখেছিলাম যাতে একদম নরম না হয়ে যায়। আর মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিম আছে। এই বড় বড় পুঁটি মাছগুলোকে হয়তো জাপানি পুঁটি বলে, আমি তো তাই নাম জানি। এই মাছগুলো একমাত্র ভাজা খেতেই ভালো লাগে। আর এই মাছগুলো যখন আমার ঘরে আসে, আমি বুঝি না কী রান্না করব আর কেন এগুলো নিয়ে আসে, কারণ আমার খুব একটা ভালো লাগে না। তো একটু বেশি করে তেল দিয়েছিলাম, তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, যদিও কালো জিরে দিতে হতো, কিন্তু কালো জিরে আমার ঘরে ছিল না। তার মধ্যে পেস্ট করে নিয়েছিলাম, এখানে কি দিয়েছিলাম, সর্ষে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর 2টো রসুন দিয়েছিলাম। রসুন যদিও আমি সর্ষে বাটাতে দিই না, কিন্তু আজকে মনে হলো যে পেঁয়াজ ভাজার বদলে, মানে পেঁয়াজ কুচি করে যেটা ভেজে দিই তার বদলে একটু রসুন দিই, খেতে কিন্তু ভালো হয়েছিল, কারণ রসুনের গন্ধটা বেটে দিলে কিন্তু ভালোই লাগে। তো সর্ষের সঙ্গে রসুনের যে গন্ধটা, সেটা ভালোই লাগছিলো। তারপরে একটু নুন দিলাম, একটু দিলাম হচ্ছে লঙ্কা না, এখানে কি দিয়েছিলাম ভুলে গেলাম, নুন দিয়েছিলাম। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, চিড়ে দিইনি, গোটা গোটা দিয়েছিলাম। খেতে কিন্তু ভালোই লাগে, যখন কাঁচা লঙ্কা একটু একটু করে নরম হয়ে যায়, সেটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আর মাছগুলো এত বড় বড় ছিল যে আমার কড়াই আর জায়গা হচ্ছিল না। তারপরে একটু দিয়ে দিলাম জল, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। বিকেলের পর থেকে চরম শান্তি পেয়েছি, মনে হচ্ছে কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম। কারণ মনে হচ্ছিল এতক্ষণ না, সকাল থেকে আমরা মাছ বাজারের মধ্যে ছিলাম, এখন একটু শান্তিপূর্ণ জায়গাতে এসেছি। সন্ধ্যে 6টার পর থেকে সব মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। সোমবারে আমাদের এখানে ভোট, কি আর বলবো, এত পরিমাণে হচ্ছিল, মানে আর নেওয়া যাচ্ছিল না। আজকে সারাটা দিন পাগল করে দিয়েছিল। তো এখানে আবার একটু ভিডিও শুরু করলাম, যখন দেখলাম সব কিছু শান্ত হয়ে গেছে। স্নিগ্ধার পাপাও ডিউটিতে চলে গেছে। আসলে ও যদি বাড়িতে থাকতো, আমি বিকেলের পর থেকে আর বাড়িতেই থাকতাম না, আমি বেরিয়ে যেতাম, হয়তো গঙ্গার ধারে গিয়ে বসে থাকতাম, তাও একটু শান্তিতে থাকতে পারতাম। তো কালকে আমি একটা এই ফেস প্যাকটা কিনে এনেছি, এটা হচ্ছে হিমালয়ার নিম ফেস প্যাক। তো এরকম পাউচ বিক্রি হচ্ছিল, আমি প্রথম দেখলাম, আমি এর আগে কখনো দেখিনি যে এরকম পাউচেরও হিমালয়া বিক্রি হয়। আর হিমালয়ার জিনিসগুলো বেশ ভালোই। স্নিগ্ধাকে তো প্রথম থেকে আমি হিমালয়ার প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতাম, কিন্তু আমরা কখনো করতাম না, কিন্তু এখন দেখছি বেশ ভালো। আমি একটা হিমালয়ার ওই চারকোল ফেস ওয়াশ কিনে এনেছি, সেটাও খুব সুন্দর। তো কালকে আমি এটা কিনে এনেছি, এবার কালকে না একটুখানি লাগিয়েছিলাম। হয়ে গেছে, ঠিক আছে, বসো, দাঁড়াও। তুমি ফেস প্যাক কেন লাগাবে, এই কি? তো কালকে একটুখানি লাগিয়েছিলাম এই সাইডটাতে, তারপরে দেখছি জ্বলছে, আমি ভয়ে আবার তুলে দিয়েছি। আর একটা স্ক্রাব কিনেছিলাম,
স্ক্রাবারই তো বলে, বা যাই হোক কিছু একটা হবে, স্ক্রাব বা স্ক্রাবার কিছু হবে। মনে হচ্ছে গ্রিন ভূত তুমি, তো মনে হচ্ছে গ্রিন ভূত। গ্রিন ভূত মনে হচ্ছে আমাকে। হ্যাঁ গ্রিন গ্রিন বলেছে না। তো এখন বাজে রাত্রি 10:30। স্নিগ্ধার আমি বাড়িতে আছি, স্নিগ্ধার পাপা চলে গেছে নাইট ডিউটিতে সেই 6টার সময় সন্ধেবেলা। ওর কালকেও ছিল নাইট ডিউটি, শুক্রবারেও ছিল নাইট ডিউটি, আজকে শনিবার আজকেও নাইট ডিউটি, কালকে রবিবার হয়তো কালকেও নাইট ডিউটি হবে। মানে এইরকম অবস্থা, শুধু নাইট ডিউটি আর নাইট ডিউটি। তো কী আর করার, যাই হোক একটা জিনিস ভালো যে স্নিগ্ধা সামার ভ্যাকেশনটা পড়ে গেছে, বাড়িতে থাকবো, কোনো চাপ নেই। আর এই হচ্ছে আমার চুলের অবস্থা, বেনি না করলে আমি থাকতে পারি না, অসম্ভব ব্যাপার, আমার ঘুমাতেই পারবো না আমি। আর এই যে কোথা থেকে চলে এসেছে স্নিগ্ধা বর্মন, বাইরে দেখছিল বাইরে কি হচ্ছে। আর আমাদের এখানে সোমবারে ভোট, আজকে মাথা খারাপ করে দিচ্ছিল, সারাটা দিন চিৎকার চেঁচামেচি, চিৎকার বলতে মাইকের আওয়াজ কন্টিনিউ চলছিল। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। কিছু বলবে তুমি? বলবে না।